হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ডবল কাটুরি ব্লাউজ কাটিং ও সেলাই। তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, তাহলে তোমরাও এইভাবেই বানাতে পারবে। তো দেখো, ফার্স্টেই আমি এই সিটটার ওপরে কাটিং করব, তাই আমি সিটটাকে ফোল্ড করে উল্টো করে নিচ্ছি। সব সময় উল্টো দিকেই ফরমার বসিয়ে কাটবে। তো দেখো, এই যে দুটো ভাঁজ রাখবে, ডবল ফোল্ডে ব্লাউজ কাটিং হবে কিন্তু। তো এই যে দেখো, এবার কিন্তু এই ভাঁজ লাইন কিন্তু সবসময় নিজের দিকে রাখবে, যেদিকে তুমি বসে থাকবে ঠিক সেম টু সেম সেই দিকেই রাখবে। তো এইভাবে আমি পুরোটা দেখো পেতে নিলাম। তো এবার আমি এর উপরে ফরমার বসাবো, বসিয়ে আমি কিভাবে কাটিং করব কি করব সব দেখাচ্ছি। তো দেখো, এবার এই যে কাটিং করার জন্য যে ফরমার বানানো হয়েছে, এই ফরমারগুলো আগে পাতবে। তো পিঠের ফরমারটা দেখো, এই যে পিঠের সোজা ফরমারটা নিচের দিকে রাখবে। তারপরে এইগুলো পরপর এই ছোট ছোট ফরমারগুলো দেখবে কোন জায়গায় কোনটা বসালে ঠিকঠাক হচ্ছে। তো সেইভাবেই ছোট ছোট করে ছোট ছোট অংশগুলো বসিয়ে সেম টু সেম দেখবে, যতটা সিট বাঁচানো যায় ঠিক সেরকম করেই বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর সেট করে তারপর এটাকে দাগ টেনে দেবে, প্রত্যেকটা ফরমারের উপরে দাগ কেটে দেবে। দাগ কেটে দেওয়া হয়ে গেলে ব্যাস, ফরমারগুলো তোলার দরকার নেই। এবার একটা একটা করে তুলবে আর কাটবে। সব সরিয়ে নিয়ে কাটলেও অসুবিধা নেই, পুরো দাগে 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 কেটে নেবে, ব্যাস। তো কাটা হয়ে গেলে আমার দেখো কাটা কিন্তু কমপ্লিট। তো এবার আমি যে সাইডের উপরে সিট আছে, এই সিটটাকে আমি গ্লাস হাতা করে কেটে নেবো। এটা গ্লাস হাতা হবে তাই। তো দেখো, হাতার জন্য কাপড় 4 ভাঁজ রাখবে, ভাঁজ লাইন সব সময় নিজের দিকে রাখবে। রেখে এই দেখো, আমার কাছে একটা ছোট ফরমার আছে। তো আমি মাপ, লম্বার মাপটা হাতার গ্লাস হাতা ওপরে 10 থেকে 10.5 এরকম নিলেই হয়ে যায়। তো আমি 10.5 নিয়ে এই যে দেখো, এই ফরমার ছোট ফরমারটা আমি বসিয়ে ওপরের লাইনটা টেনে নিলাম। তো টেনে নেওয়ার পরে এই যে মিলিয়ে দিলাম, দিয়ে এবার আমি হাতাটা এভাবে কেটে নিলাম। তো এবার আমি তোমাদেরকে ব্লাউজের এই যে ফরমারের পিঠ আমি কিন্তু কাটিংটা দেখাবো, কি করে পিঠ পট্টি লাগাবে সেটাও দেখাবো। তো এই যে পিঠটা আমি উল্টো দিকেই রাখলাম, রেখে দেখো সব ছোট ছোট টুকরোগুলো আমি এবার এর ওপরে দিয়ে সাজিয়ে ঠিক করে মেপে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তো দেখো, আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু মিলে যাচ্ছে, সেটিংস হয়ে যাচ্ছে। এইভাবেই সেটিং করে নেবে, আগে দেখে নেবে যে ঠিকঠাক হচ্ছে কিনা। একটু ছোট বড় থাকলে সেটাকে ঠিক করে নিতে হবে। তো এইভাবে সেটিং করার পর আমি এবার তোমাদের পিঠের পট্টিটা কাটা দেখাবো। তো দেখো, পিঠের পট্টিটা কাটার জন্য এই যে ভাঁজ লাইনের এখান থেকে কিন্তু 2.5 মাপ করে নিলেই হয়ে যায়। এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে কাঁধের ফর্মালাটা, এই ফর্মালাটা কিন্তু পিঠে আগে রেখে দেবে। রেখে দেখবে কাঁধের সঙ্গে কাঁধ মিলছে কত দূর, ঠিক সেখানে একটা পয়েন্ট করে নিলে। তো এবার ফিতে দিয়েও মেপে দেখো, দেখো 2.5 বেরিয়েছে। তো এটাকে তোমরা এখানে দাগ দিয়ে নিলে। এইবার নিচের দিকে সোজা কতটা, যে যতটা পিঠ চাই, কেউ বলে একটু ছোট করে কাটতে, কেউ একটু বড় করে। তো আমাকে 8 আঙুল বলেছিল, তো আমি 8 আঙুল মতো মেপে রেখে এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার ওপর থেকে আমি আবার 2.5 এরকম পয়েন্ট করে বক্স করে গোল করে কাটতে বলেছে। তো আমি সেরকম গোল করেই কাটছি, দেখো এরকম করে কেটে নিলাম। তো এবার পিঠ পট্টিটা কিভাবে কাটবে? পিঠ পট্টিটা দেখো, এই যে কাটিংয়ের টুকরো পেয়েছি পিঠের, তো পিঠের এই কাটিংয়ের টুকরোটা কিন্তু আমি ফেলবো না। এটা আমি একটা উপরের বাদ দেওয়া যে কাপড় আছে, সেই কাপড়টা আমি 2 ভাঁজ করে বসিয়ে দেব। দিয়ে এই পিঠ পট্টিটা আমি বসিয়ে নিলাম সেম টু সেম একইভাবে। এবার আমি এটাকে দাগ টেনে দিলাম। তো দাগ টেনে দেওয়ার পর দাগে দাগে কেটে এই দেখো পট্টি বার করে ফেললাম। এবার পিঠের সাথে আমি এটা জয়েন করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন। তো আমি তোমাদেরকে এবার সেলাই করেও দেখাচ্ছি। ফার্স্টেই আমি ফিতের জন্য যে পট্টি একটা কেটে নিয়েছিলাম, সেটা আমি দেখো 2 ভাঁজ করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর এই যে ছোট ছোট সেফটি পিনগুলো আমি রেখে দিই
ফিতেটাকে সোজা করার জন্য। তো ফিতেটা সোজা করছি কিভাবে দেখো, সেফটি পিনটা আগে এখানে একটু মানে ইয়ে করে নেবে, লক করে নেবে, নেওয়ার পরে এটা সোজা এর ভেতরে দিয়ে টান দেবে আস্তে আস্তে, দেখবে সুন্দরভাবে ফিতেটা কিন্তু সোজা হয়ে যাবে। আমি এভাবেই করি। তো এবার আমি পিঠের পটিটা দেখো তোমাদেরকে জোড়াটাও দেখাচ্ছি। সেম টু সেম পিঠে এইভাবে উল্টো দিক করে বসিয়ে নেবে, বসিয়ে নেওয়ার পর একটা সোজা চাপ সেলাই দেবে, তারপরে ছোট ছোট করে কাটিং লাগাবে। তো কাটিং লাগানোর পর দেখো এবার আমি এটাকে নখ দিয়ে চেপে নেব। নেওয়ার পর আমি এই যে ফিতের জন্য মানে করে রেখেছিলাম ফিতে, তো এই ফিতেগুলো কি করব বলো তো, আমি এই যে এটা নখ দিয়ে চাপার পর ওপর থেকে 5 আঙুল মতো দাগ মানে নিচে একটা মার্কিং দিয়ে নেবে। একবারেই আমি পট্টিটার সাথে ফিতেটা জুড়ে দেবো। এই জন্য আমি পট্টিটাকে দেখো এই সোজা উল্টো মানে করেছি, করে ফিতেটা এখানে দিয়ে এইবার আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এরপরে আমি উল্টো দিক দিয়েও আর একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমার ফিতেটাও জোড়া হয়ে যাচ্ছে, আমার পিঠের পট্টিটাও সুন্দরভাবে বসে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে সামনের ফরমারের বুকের পট্টিগুলো জোড়াও দেখাবো। ফার্স্টে এই যে 1 আর 2 নিয়েছিলাম, এই দুটো কিন্তু আমি দেখো সোজা করে নেব। সোজা করে এইভাবে রেখে সেট করে নেব। উপরের 1-এর সাথে 2 আমাকে এই রাউন্ডে মেলাতে হবে। তো রাউন্ডে আমি একটা করে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই আমার দুটোই দেখো দিচ্ছি, দুটো দেওয়া হয়ে গেলে এবার আমি সোজা করে নেব। তো দেখো সোজা করার পর এবার আমি গলাটা জুড়বো। তো তোমাদের আগে আমি সেট করে দেখিয়ে দিচ্ছি। এই যে গলাটা এইভাবে রাখবে, রেখে উপর এই দুটো মানে 2 দিকে মেলাবে, তারপর দেখো নিচের পট্টিটাও এইভাবেই মেলাবে। তো এইভাবে কিন্তু সামনে আমাকে সেট করতে হবে। তো আমি সেলাই করেও তোমাদেরকে এটা দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে আর কতটা ফিটনেস আসবে সেটাও তোমরা দেখবে। তো আমার পুরোটা কিন্তু সেলাই করা হয়ে যাচ্ছে। দেখো এই যে পুরো আমি গলার পট্টিটা আগে এইভাবে সেলাই করে নিলাম, নেওয়ার পরে নিচের পট্টিটা আমি সেলাইটা তোমাদেরকে দেখাচ্ছি। নিচের পট্টিটা আগে উল্টো দিকে এইভাবে একটা সেলাই দিয়ে নেবে, নেওয়ার পর এটা সোজা করে নেবে। সোজা করে নিয়ে চাপ সেলাই দেবে, একবার দেবে, তারপরে মানে একটুখানা নিচ দিয়ে আবার দেবে। এখানে 2টো চাপ সেলাই দিতে হয়। তো এইভাবে আমার পুরো কিন্তু ব্লাউজের বুকের মানে খাপটা রেডি হয়ে গেল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার কিভাবে এটা মানে সেট করে জুড়বে। এবার আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই যে পিঠের ফরমারটা নেবে, নিয়ে এইভাবে এবার জুড়বে। জোড়ার পরে দেখো কত সুন্দর সেটিংস এসেছে। তো এইবার জোড়া হয়ে গেলে সব পাশ পট্টি বুক পট্টি সব কিছু কেটে নিয়ে জুড়ে সেটিং করে দেবে, তারপরে হাতটা করে দিলেই কিন্তু আমার ব্লাউজ কমপ্লিট। তো আমি এটা তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিলাম। তো তোমরা এভাবে করেই করবে, দেখবে ডবল কাটারি ব্লাউজ খুব সুন্দর হবে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।